জয় হিন্দ বন্ধুরা। ভারতের লাদাখ সংলগ্ন সাক্সগাম উপত্যকা নিয়ে চীন ও ভারতের মধ্যেকার সাম্প্রতিক উত্তেজনা আবারও চরমে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে ড্রাগনের নজর এখন সাক্সগাম উপত্যকার উপর। চীন এখন এটাকে নিয়ে দাবি করছে এই উপত্যকা নাকি তাদেরই অংশ, কিন্তু ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সাক্সগাম উপত্যকা জম্মু কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ, এমনকি সেখানে চীনের যে কোনো পরিকাঠামো নির্মাণটা অবৈধ। আপনাদের বলে দিই এটাকে বিতর্কের সূত্রপাত কী নিয়ে। তো দেখুন, গত 9 জানুয়ারি ভারত সাক্সগাম উপত্যকায় চীনের নির্মাণ কাজের তীব্র সমালোচনা করে। জবাবে 12 জানুয়ারি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউংনি ভারতের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে ওই এলাকাটি চীনের, এমনকি সেখানে পরিকাঠামো বানানো আমাদের অধিকার রয়েছে। এটাকে নিয়ে এখন ভারতের শক্ত অবস্থান। এটাকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। আর তিনি বলেছেন, ভারত 1963 সালের তথাকথিত চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে কখনোই গ্রহণ করেনি। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান অবৈধভাবে ভারতের জমি চীনকে উপহার হিসাবে দিয়েছিল। ভারত নিজের স্বার্থ ভূখণ্ড রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। তো বলে দিই, এই সাক্সগাম উপত্যকার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কী। আসলে 1947-এর আগে সাক্সগাম উপত্যকা জম্মু কাশ্মীরের দেশীয় রাজ্যের অংশ ছিল। 1948 সালে পাকিস্তান অবৈধভাবে জম্মু কাশ্মীরের একাংশ মানে পিওকেকে দখল করে নেয়, যার মধ্যে এই উপত্যকাও ছিল। 1963 সালে পাকিস্তান অবৈধভাবে এই 5180 বর্গ কিলোমিটার এলাকা চীনকে হস্তান্তর করে অনলি গিফট হিসাবে। ভারত শুরু থেকে এই হস্তান্তরের প্রতিবাদ করে আসছে। এবার আপনাদের বলে দিই যে এটা কৌশলগত কেন গুরুত্বপূর্ণ। তো দেখুন, সাক্সগাম উপত্যকায় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো এটি সিয়াচেন গ্লেসিয়ারের ঠিক উত্তরে অবস্থিত। এখানে থেকে ভারত একই সাথে চীন ও পাকিস্তান উভয় দেশের উপর নজর রাখতে পারে। চীন এখানে কারাকোরাম হাইওয়ে সম্প্রসারণ করতে চায়, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। 2026 সালে ভারত বনাম 1962 সালের ভারত এখন আর নেই। লাদাখের গভর্নর কবিন্দর গুপ্তা এমনকি ভারতের বিশেষজ্ঞরা চীনকে মনে করে দিয়েছে যে বর্তমানে ভারত 1962 সালে সেই দুর্বল অবস্থানে নেই। ভারতের পররাষ্ট্র সচিব কানাল সিব্বল প্রশ্ন তুলেছে, যে জমি পাকিস্তানের নিজের ছিল না, তারা চীনকে দিলে চীন সেটা নিজের বলে কিভাবে দাবি করে। সাক্সগাম উপত্যকা নিয়ে চীনের দাবি কেবল একটি বিবৃতি নয়, বরং ভারতের অখণ্ডতার উপর সরাসরি চ্যালেঞ্জ। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে সতর্ক রয়েছে, এমনকি সরকারের বার্তা পরিষ্কার যে এই জমি আমাদের ছিল, আছে আর আমাদেরই থাকবে ভবিষ্যতে। তো বন্ধুরা, এই মুহূর্তে সাক্সগামের ওপর ভারতের কি করণীয়, এর ওপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।